নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের ভূতকাল ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক ভয়ঙ্কর রহস্যময় ঘটনা, যা শুনলে গা কাটা উঠবে। ঘটনাটা শুরু হচ্ছে আমার বন্ধুর দাদুর সঙ্গে। তিনি একজন ছিলেন হাই স্কুলের শিক্ষক। তিনি প্রত্যেকদিন সাইকেলে করে নিয়মিত স্কুলে যেতেন সবাইকে পড়ানোর জন্য। একদিন সেই আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায়। তারপরে বাড়িতে আসার জন্য রওনা দেন স্কুল থেকে। বেশ কিছুটা দূর যেতেই মাঠ পায়, কিছুটা দূরেই মাঠ পায় ফাঁকা। তো যেতে লাগলো রাস্তা দিয়ে। তো সেখানে যেতে যেতে সাইকেলটা খারাপ হয়ে গেল। চারিদিকে অন্ধকার, তার কাছে টর্চও নেই, লাইটও নেই, কোনো রকম মতো কিছু সুবিধাও নেই। চারিদিকে ফাঁকা, কোনো লোকের সাহায্য নেই, কোনো লোকের আওয়াজ নেই। তখন কি করবে সে ভাবতে লাগলো। সাইকেলটা খারাপ হয়ে গেল রাতের অন্ধকারে। তারপর আস্তে আস্তে করে তা ভাবলো, আমাকে তো কোনো রকম করে সাইকেলটা ঠিক করতেই হবে, নাহলে আমি কীভাবে বাড়ি যাব। তো হালকা হালকা চাঁদের আলো, জোনাকির আলো এসব আসতে লাগলো। সে কোনো রকম সাইকেলটা ঠিক করার চেষ্টা করছিল। কিছুটা দূর থেকেই ভেসে আসছে এক আওয়াজ। সে আওয়াজটা যেন কেউ ধান কাটছে, এরকম আওয়াজ ভেসে আসতে শুরু করলো। সে প্রথমে ভাবলো এরকম এটা কিসের আওয়াজ হচ্ছে, শুনতে পেলো, মনে মনে ভাবছে কিসের আওয়াজ হচ্ছে। তা ভাবছে অন্ধকার রাত আছে, এখন হয়তো কোনো প্রাণীও হতে পারে, কিছু হয়তো করছে। তো প্রথমে এত মনে নিল না, গুরুত্বপূর্ণ দিল না। তারপর কিছুক্ষণ পর সে আবার একই আওয়াজ পাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ ধান কাটছে, মানে খচ 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 করে। তারপর সে একটু ভাবতে লাগলো, এত বড় রাত্রে এরকম আওয়াজ কেন, সেটাই ঠিক লাগছে না। তো সে এত কিছু না ভেবে খুব তাড়াতাড়ি সাইকেলটা ঠিক করার চেষ্টা করলো। সাইকেল ঠিকও হয়ে গেল। তারপর সে বাড়ি যাওয়ার জন্যে রওনা দিতে লাগলো। কিছুটা দূরেই একটা মহিলা সাদা শাড়ি পরে হেঁটে আসতে লাগলো ওর দিকে। রাতের অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। তারপর আস্তে আস্তে আসলো চাঁদের আলোতে। জোনাকির আলো তাকে ঘিরে ধরলো। স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না সামনে কি আসছে। তারপর যখন আলোর দিকে আসলো, তখন দেখছে সাদা শাড়ি পরে একটা মহিলা তার দিকে এগিয়ে আসছে। সে দেখে অবাক হয়ে গেল। এত বড় রাত্রে সে একটা মহিলা তার দিকে আসছে। সে একটু ভাবতে লাগলো, এত বড় মহিলা এদিকে আসছে, কি ব্যাপার। তারপর যখনই সে যেতে লাগলো, তখনই মহিলাটা খুব দ্রুত গতিতে ওর কাছে আসতে লাগলো, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে। ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে মহিলাটা কীভাবে, যাই হোক, আসতে লাগলো। তারপর সে একটু ঘাবড়াতে লাগলো, গলা শুকাতে লাগলো। এ কি আসছে, কিভাবে, সব কি হচ্ছে। সে বিভিন্ন রকম মাথায় চিন্তা চলে আসলো। তারপর ভাবছে এটা কি। সে আবার একবার মনে সিদ্ধান্ত নিল, আমি এখান থেকে চলে যাই পিছন দিকে পাশের গ্রামে। সে সেটা ভাবলই, সাইকেল ঘোরালোই, সে যেতে লাগলো। সেই মহিলাটা আরো দ্রুত গতিতে ওর কাছে চলে আসলো, ঠিক এতটার মতো চলে এসছিল। তারপর সে ঘাবড়ে উঠলো।
মাথা থেকে ঘাম পড়তে লাগলো। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। তখন ভগবানকে ডাকছে, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো এর হাত থেকে, কি আছে আমি বুঝতে পারছি না। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে হনুমান চল্লিশা জোরে জোরে জাপ করতে লাগলো। এত জোরে জোরে করতে লাগলো যে ওখানে পুরো মনে হয় হনুমানজি তাকে রক্ষা করার জন্য চলে আসলো। কিছুক্ষণ ঘন্টাখানেক করার পর সেই জিনিসটা আস্তে আস্তে দূরে সরে গেল। মনে হচ্ছে সে যেন ওর কাছে আসতে পারছে না, দূরে সরে গেল। তারপর কিছুক্ষণ ঘন্টাখানেক থাকার পর ওখানেই তার মাথায় এত চিন্তা, এত কিছু যে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর সারা রাত ওখানেই পড়ে থাকলো মাটিতে, ধুলোর মধ্যে। আরো কি কি প্রাণী হয়তো তার উপর দিয়ে গেছে। সাইকেল অমনিই থাকলো। বেশ ভোর হলো। তারপর গ্রামের লোকরা মাঠে আসলো দেখতে, জল দিতে, আরো বিভিন্ন রকম কাজ করতে। দেখছে একটা লোক কিছুটা দূরে গিয়ে এগুলাতে পড়ে আছে, তার জিনিসপত্র পুরো ছিটানো। তখন দেখছে কি আছে, তারপর দেখলো একজন, আরে এ তো আমাদের সেই হাই স্কুলের মশাই, এখানে কিভাবে পড়ে আছে এই অবস্থায়, কি হয়েছে এর সাথে? কয়েকজন মিলে কিছু করে হোক, যাই করে হোক, তার বাড়িতে পৌঁছালো। মাস্টার মশাইয়ের স্ত্রীকে ডাকছে, কেউ আছেন? দরজা খুলেন, কেউ আছেন? তাড়াতাড়ি করে দরজা খুলেন। তারপর তার স্ত্রী তো মাথায় একটু টেনশন, কারণ তার স্বামী সারা রাত ধরে আসেনি, কোথায় গেছে, কারণ মোবাইলও ছিল না যে মোবাইলে বলবে কত দেরি। তো এসবলে যে বাইরে যায় দরজা খুলে, তখনই দেখে আমার স্বামী এই অবস্থায়। তখন জোরে বলে, এ কিভাবে হয়েছে, এ কি হলো আমার স্বামীর সাথে? তখন বললেন, আপনার স্বামী, আমাদের মাস্টারমশাই রাস্তাতে পড়েছিল সারা রাত, তাকে ঘরে শোয়াই, মুখ চোখে জল ছিটা দেয়, তারপরে জ্ঞান আসে, বলে এরকম এরকম ব্যাপার। খুব ভয় আতঙ্ক ছিল, বলছে এরকম এরকম ব্যাপার, আমি যদি না জানতাম হনুমানজির মন্ত্র, তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতাম না, এরকম এরকম বলতে লাগলো। তারপর ফ্রেশ ট্রেশ হওয়ার পর কয়েকদিন তো ঘর থেকে বার হতেই পারলো না ভয়ে। কয়েকদিন পর তার শরীরটা অসুস্থ হতে লাগলো, তার জ্বর, বিভিন্ন রকমের শরীর খারাপ হতে লাগলো, সে আরো ভয় পেতে লাগলো। তারপর একদিন ডাক্তারকে ডেকে ওষুধ টষুধ হলো, চিকিৎসা করা হলো। তারপর সে আস্তে আস্তে স্কুলে যেতে লাগলো নিয়মিত। এটাই ছিল আজকের গল্প। এটা অরিজিনালি আমার বন্ধু দাদুর সাথে ঘটেছিল, যে খুবই একদম একটা খারাপ জিনিস ঘটেছিল। তো যাই হোক, আমার বন্ধুটা বলেছিল। তো তোমরা যদি, তোমাদের সাথেও যদি এরকম ঘটনা হয় বা তোমাদের আশেপাশে বা কোনো তোমাদের রিলেটিভের মধ্যে, আমাকে বলতে পারো, আমি সেই গল্পটা তুলে ধরবো। আজকের ভিডিও এখানে শেষ বন্ধুরা। আগামীকাল তোমাদের সামনে নতুন ও রহস্যময় ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম রহস্যময় ভিডিওর জন্য।